শুকনো ফলায় দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ আর গোটা গোলমরিচ বা হোল ব্ল্যাক পেপার যেটা সেইটা। তারপরে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, সর্ষে আর পোস্ত আর দারচিনি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। দিয়ে এটাকে আমি একদিকে ঠান্ডা হতে দিয়ে দেবো, দিয়ে অন্য দিকে আমি আরেকটা পেস্ট বানাবো। তো চলো সেই পেস্ট বানাতে কী কী লাগছে। এই যে লাগছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এছাড়া এর মধ্যে দেবো হচ্ছে আমি তেঁতুলের পেস্ট, মানে তেঁতুল ভিজিয়ে রেখে ওটাকে অল্প একটু জলে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি, নিয়ে সেই তেঁতুলের কাঠ যেটা বলে সেইটা, আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে তারপরে অল্প একটু ওই তেঁতুলের ওই জলের বাটিটায় ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এর একটা ভালো মিহি পেস্ট আমি তৈরি করে নেবো। দেখো পেস্টটা ঠিক এই রকম হবে, তোমাদের ওইটাই আমি দেখাচ্ছিলাম চামচে দিয়ে, ঠিক এরকম মিহি একটা পেস্ট তৈরি হবে। এবার আমার কাছে যে মানে চিকেন আছে, এখানে 1 কেজির উপর বেশি চিকেন আছে, সেই চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এছাড়া আর সেরকম কোনো মশলা পড়বে না। স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। এই মাংসটা কিন্তু খুব ঝাল ঝাল হয়, এটাকে বলা হয় চিকেন ভিন্ডালু। এটা একটা গোয়ার ডিশ, যার জন্য এইটা কিন্তু প্রচণ্ড ঝাল ঝাল হয়। এবারে তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দেবে, খুব টেস্ট হয় মাংসটা, বানিয়ে খেয়ে দেখো তোমরা। তো চলো এখানে আমি এই মশলাগুলো যে গুঁড়ো মশলা সেগুলো আমি এক এক করে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, আর এইটাকে যত ম্যারিনেট করে রাখবে তত ভালো। আমি বেশি সময় পাইনি ম্যারিনেট করার মতো, 3-4 ঘন্টা করে রাখলে তো ভালোই হয়, আর যদি একদিন করে রেখে দাও আরও টেস্ট হয়। কিন্তু আমি সেরকম সময় পাইনি, আমি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে আমাকে করে ফেলতে হয়েছিল। বুঝতেই পারছো, আমি তো সকালে যখন এনেছে তখনই, মানে হাজব্যান্ড যখন বাজার করে দিয়ে গেছে তখনই আমার মাংসটা করতে হয়েছে। আগে তো আর ছিল না ঘরে যে ম্যারিনেট করে রাখবো। তা দেখো হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে চলো এটাকে ভালো করে মেখে নিয়ে, মানে 2 রকম লঙ্কার গুঁড়ো পড়বে, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা এমনি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিই। চলো মেখে নিয়ে এই যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আগে এমনি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। এটাকে মানে মেখে নিয়ে তারপরে ম্যারিনেট করতে রেখে দিই। শুভ দুপুর বন্ধুরা, জয় গোপাল। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে, অনেক দিন পর আবার এই ক্যামেরা হাতে নিলাম বা মোবাইল হাতে নিলাম বলতে পারো, ভিডিও করার জন্য। অনেক দিন পর, অনেক দিন, সেই মনে হয় তোমাদের লাস্ট ভিডিও মনে আমার মেয়ের জন্মদিনে দিয়েছিলাম, তারপর থেকে আর হাতেই নেওয়া হয়নি। আর নেওয়া হলেও ভিডিও হয়ে পড়ে রয়েছে, সেগুলো এডিট করাও হয়নি। মানে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, কিচ্ছু না। যেটুকু ওই সংসারের কাজ নিজে নিজে করেছি, আর ওইটাকে যে ভিডিও করব এডিট করব কিচ্ছু না। এই কাজ করতাম আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়তাম, এই রকম ছিল। তা এখন একটু ঠান্ডাটা কমেছে, আবার শুরু করছি আমি ভিডিও করা। তো চলো দেখতে থাকো। আজকে সকালবেলায় দেখলে আমি সকালবেলা আগে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিলাম, আজ একটা নতুন মাংস করার চেষ্টা করছি, তা সেটাই ম্যারিনেট করে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, পরে করবো, এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট থাকবে। তা চলো ততক্ষণে ওপরে ঘরদোরগুলো পরিষ্কার করে আসি, বিছানা চাদর টাদরগুলো পাল্টে আসি। ভাবছি পুজোটাও দিয়ে নেবো, তারপর রান্না চাপাবো। এখন বাজে হচ্ছে 12টা 10। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো,
আশা করছি ভিডিওটা। তো চলো এবারে ওপরে ঘর পরিষ্কার করতে চলে এলাম। তা আজকে চাদরটা পাল্টাবো ভাবছি আমাদের ঘরে। আর এগুলো খাটের সব মোছামুছিও একটু করতে হবে, কেননা একদিন ছাড়াই না মোছামুছি করি জানো তো। একদিনে বেশি দুদিন হয়ে গেলে এত ধুলো পড়ে যায়, মানে মনে হয় যেন কতদিন মুছিনি, কিন্তু আমি একদিন ছাড়াই এগুলো মুছি। তাই এগুলো খাটের সব মোছামুছি করে তারপরে ঘরটা পরিষ্কার করে আবার নিচে যাব রান্না করতে। ভেবেছিলাম পুজোটা আগে দিয়ে নেবো, কিন্তু না, দেখলাম বেলা হয়ে যাচ্ছে, পুজো আগে দিলে হবে না, আগে আমার রান্নাটাই সেরে ফেলতে হবে, তারপরে পুজোটা বসাবো। আর দেখো গায়ে কিন্তু চাদরটা সবসময় রয়েছে, যা ঠান্ডা পড়েছে। তা চলো এবারে আহ, এদিকটা করে নিই, ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করি। জানো তো আজকে আমার মেয়ে, তোমরা দেখতেই পাবে বিকেলে যাব, মেয়ে আজকে আমাদের মানে আমাকে আর কি ট্রিট দিয়েছে যে মা চলো তোমাকে নিয়ে যাব। আমাদের এখানেই একটা খুব নামকরা ক্যাফে হয়েছে, নামকরা মানে খুব বড়, মানে বড়ও বলবো না ছোটো, কিন্তু সুন্দর একটা ক্যাফে হয়েছে। আর সেটাও আমার দেখা কিন্তু ইউটিউব থেকেই, ওদের একটা আলাদা পেজও রয়েছে ফেসবুকে, সেখান থেকেই দেখা, খুব সুন্দর। তা সেখানেই যাব, নিয়ে যাবে মেয়ে আমাকে। আর সত্যিকারে মেয়েরা, ছেলেমেয়েরা যখন, ছেলেই বলো মেয়েই বলো, যখন বড় হয়ে যায়, বাবা মাকে কোথাও নিয়ে যায়, তার কিন্তু মজাই আলাদা, তাই না? মনে হয় জীবনে যত কষ্ট করেছি হয়তো সেইগুলো একটু একটু করে সার্থকতা পাচ্ছে। তা আমার মেয়ে তো এখনও মানে যেটুকু একটু ঘরে বসে ও অনলাইনে কাজ করে, এছাড়া তো লেখাপড়া করে, ও তো আর সেই জায়গাটা এখনও পৌঁছাতে পারেনি, কিন্তু এইটুকুই যে করে না, বিশ্বাস করো আমি যেন আমার জীবনের সব সার্থকতা আমি খুঁজে পেয়ে গেছি। মনে হয় সন্তানদের মানে জন্ম দিয়েছি, মানুষ করেছি, আজকে মনে হচ্ছে যে আমি কিছু করতে পেরেছি সত্যিকারে। তা চলো যে এরপর যখন তোমাদের আশীর্বাদ থাকলে, তোমরা আমার মেয়েকে, প্রত্যেককে, আমার সন্তানদের আশীর্বাদ করো, তারা যেন আরও বড় হতে পারে, শুধু লেখাপড়া নয়, মানুষের মতো মানুষও যেন তারা হতে পারে। তা দেখো বিছানা আমাদের পরিষ্কার হয়ে গেছে, এবারে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম, এরপর চলে এলাম নিচে রান্না করতে। তা তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে মাংসটা আমি ম্যারিনেট করেই গেছি, আর কিছুই করতে হবে না, শুধুমাত্র কড়ায় তেল দেবো, তেলটা যখন গরম হয়ে যাবে ওই মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে হাই ফ্লেমে অন্তত 10 থেকে 15 মিনিট মাংসটা আমি কষাবো, হাই ফ্লেমে মাংসটা কষাবো। যখন দেখবো একদম কষা কষা হয়ে গেছে, সব জল প্রায় শুকিয়ে গেছে, তখন আমি মাংসর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে মাংসটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। আর এইটা খুব ঝোল ঝোল তো হয় না, গায়ে মাখা মাখা একটু গ্রেভি টাইপের হয়, সেই তাহলে অল্প করেই আমাকে জল দিতে হবে। আগে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো, দেখো যখন জল ঢালবো কষানোটা হয়ে যাবে, ঠিক তার আগে তোমাদের আমি দেখাবো যে মাংসটা কীরকম বা কতটা কষাতে হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে কিন্তু আমি জলটা ঢালবো। এই দেখো, দেখেছো মাংসটা আমার কষানো শেষ, ঠিক এই রকম একদম সব জল শুকিয়ে যাবে, মাংসটা একদম গায়ে গায়ে হয়ে যাবে। তারপরে এইবারে আমি জল দেওয়ার যে মশলার বাটিটা, মানে মাংসটা যার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটা ধুয়েই আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো, সেই মশলার জলটা। চলো এবারে এটাকে নাড়াচাড়া করে, এবারে ফ্লেমটাকে আস্তে করে দিয়ে তারপরে চাপা দিয়ে গ্যাসের মানে চাপা দিয়ে আর কি মাংসটা গ্যাসে বসিয়ে রাখবো, ফ্লেম আস্তে করে, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো মাংস আমার শেষ, আর দেখো বাটি নিয়ে লাইন দিয়ে অলরেডি আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? কার কার ঘরে এরকম হয় অবশ্যই কমেন্ট করবে, যে মাংস কষানোর সময় বা মাংস হয়ে গেলে এরকম বাটি নিয়ে কার কার ঘরে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ঘরে তো থাকেই, নয় ছেলে নয় মেয়ে নয় হাজবেন্ড, কেউ না কেউ থাকেই। তো চলো মাংস হয়ে গেছে, সত্যি মাংসটা দেখে এবার জিভে জল আসছে, বলো কালারটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রান্না হয়ে গেছে, ওপরে গর্তরও দেখলে পরিষ্কার করেছি, রান্নাও হয়ে গেল, দেখলে কি রান্না করেছি, কি করেছি তোমাদের পরে দেখাবো। আগে নিজে স্নান করি, করে ঠাকুর দিই, তারপর তোমাদের দেখাবো কি রান্না করেছি, ঠিক আছে? চলো স্নানটা ঝপ করছে। আর বাড়িতে আমাদের ওয়াইফাই আছে, কিন্তু এবার ভাবছি ওয়াইফাইটা আর চালাবো, মানে বন্ধ করে দেবো, ওয়াইফাই কানেকশানটা বন্ধ করে দিয়ে নেটে আজকে বাড়িতে জিও ফাইবারটা লাগাতে এসছে। তাই জিও ফাইবারটা লাগানো হয়ে গেলে আমাদের এই ওয়াইফাই কানেকশানটা অফ করে দেবো। ওরা ওপরে কাজ করছে,
লাগাচ্ছে, তোমাদের লাগানো হয়ে গেলে দেখাবো। আগে আমি স্নান করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বাজে। তো চলো বন্ধুরা, সেই দুপুরে কথা হয়েছে, তারপর থেকে আর কথাও হয়নি। কেননা তারপরে পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তোমাদের যে দেখাবো কি রান্না করেছি সেটাও ভুলে গেছি। আর পুজো দিয়েছি, আমার তো দুটো জায়গায় ঠাকুর আছে, এখানে আছে গোপাল, ওপরে বাদবাকি সব ঠাকুর, সেগুলো করেছি, তোমাদের পরে মনে দেখানো হয়নি। সেগুলো দেখাবো তো একদিনে দেখালে তো হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সব দেখাবো। আর এখন এত সেজেছি কেন বলো তো? আমার মেয়ে দিয়েছে আমাকে ট্রিট। যাই হোক, আমার মেয়ে আমাকে ট্রিট দিয়েছে, এখন সেইটাই যাচ্ছি খেতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো। এখন চলো, সে বাইরে দাঁড়িয়ে অনমান। আমরা তিনজন মিলে এখন আজকে ট্রিট দিচ্ছে, এই যে আমাদেরকে ট্রিট দিচ্ছে। আমরা এখন নেমে পড়েছি আমাদের আনন্দময়ী আশ্রমের কাছে, হাওড়া নতুন একটা ক্যাফে হয়েছে, সেখানে ট্রিটটা দিচ্ছে। মা কলকাতার দিকে যাবে না বললে এইখানে আগে যাবে, বলে এটা সুবিধাও যদিও। তো এখন যাচ্ছি, চলো ভেতরে গিয়ে দেখাবো, নিজেরাও দেখি। হাই চলো যাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আমরা ভেতরে ঢুকেও পড়েছি, আর এখানে খেতেও আরম্ভ করে দিয়েছি। তা কী খেয়েছি না খেয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, তার আগে তোমাদের ভেতরটা শেয়ার করি। এটা হচ্ছে আমরা রুফটপের ওপর বাইরেটা বসেছি, আর ভেতরটা ভীষণ সুন্দর। ওখানে আবার বল পুল খেলারও জায়গা আছে, কিন্তু আমরা বাইরেটা বসেছি। এত সুন্দর সাজানো গোছানো, মানে তোমরা যারা হাওড়ার মধ্যে থাকো তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যাও। এখানে খাবারও খুব সুন্দর, খুব টেস্টি খাবার। আর এটা হচ্ছে ঠিক আনন্দময়ী আশ্রম, তার পাশেই ব্যাঙ্কোয়েট হল আছে ওর উপরে। দারুণ করেছে ক্যাফেটা, অবশ্যই তোমরা ঘুরে যেও। তা চলো কী কী খেয়েছি দেখো। এই যে এখানে দুটো মকটেল আছে, আমারটা হচ্ছে গন্ধরাজ লেবু, এই যে কি ধোঁয়া উঠছে ওইটা আমারটা গন্ধরাজ লেবু দিয়ে করা। আর হচ্ছে তার পাশেই হচ্ছে ওই যে ব্লুবেরি দিয়ে করা মকটেল। আর মেয়ে নিয়েছে ওই যে ক্যাডবেরি চকলেট শেক আর কি। আর আছে পিৎজা, আর ওখানে আছে চিকেন সিজলার, নানা রকম চিকেনের আইটেম দিয়ে করা সিজলারটা। তা চলো, মানে এত সুন্দর। আর আমিও কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা খাবারগুলো দেখো, আমিও ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কি করবে? হ্যাঁ, অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর দেখো, এটা হয়ে যাওয়ার পরেই একটা ফিশের আইটেম নিয়েছি, কিন্তু চিকেনটা যতটা ভালো লেগেছে ফিশটা অতটা ভালো লাগেনি। তারপরে নিয়েছি সবার শেষে এই যে ব্রাউনি কেক, তার উপরে আইসক্রিম দিয়ে সিজলার ট্রেতে, অপূর্ব খেতে। আর আমাদের ওই যে বাটিতে দেখতে পাচ্ছ কাস্টার্ড, ওইটা ফ্রি দিয়েছে, গন্ধরাজ লেবু দিয়ে করা, অপূর্ব খেতে কাস্টার্ডটা। তো চলো ভিডিওটাও শেষ করলাম, টাটা।